Ready. Fight. আজকে সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করব। তো ভিডিওটা বেশ বড় হবে। যাদের কাছে এই টপিকটা গুরুত্বপূর্ণ মনে না হয় তো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারেন, এবং যাদের কাছে মনে হয় যে এই টপিকটা গুরুত্বপূর্ণ তারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা নানা রকম কন্টেন্ট দেখতে পারি। হ্যাঁ, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কন্টেন্ট বানাচ্ছে। তো আপনার চ্যানেলের জন্য কী ধরনের কন্টেন্ট ভালো হবে বা কী ধরনের কন্টেন্ট বানালে আপনার চ্যানেলটা গ্রো করবে? তো আমার কাছে যেটা মনে হয়, ফার্স্ট অফ অল আপনার ওই ধরনের কন্টেন্ট বানানো উচিত যে জিনিসটা আপনার রিয়েল লাইফকে শো করে, হ্যাঁ, আপনার আইডেন্টিটিকে সিম্বলাইজ করে। ওই ধরনের কন্টেন্ট বানানো উচিত। এমন কোনো কন্টেন্ট বানাবেন না যেই ধরনের কন্টেন্ট আপনার নিজের কাছে এজি লাগে, ক্রিঞ্জ লাগে। ওই ধরনের কন্টেন্ট কখনোই সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন না। এতে আপনার এবং আপনার চ্যানেলের একটা আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হবে। আমার কাছে যেটা মনে হয়, যেসব চ্যানেল ফেসবুক, ইউটিউবে গ্রো করে, হ্যাঁ, যত বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন, সবাই কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন আছে কন্টেন্ট ক্রিয়েট করার, যে কারণে সবাই তাদেরকে ফলো করে এবং তাদের ভিডিওগুলো দেখে। সবাই যদি একই রকম ভিডিও বানাইতো, সবার ভিডিও কিন্তু চলতো না বা সবার চ্যানেল চলতো না, তাই না? আর এরপরে আরেকটা জিনিস হচ্ছে, কন্টেন্টের অবশ্যই কোয়ালিটি থাকতে হবে। যে আপনি এক জায়গায় যে নাচানাচি শুরু করছেন, একটা ভিডিও দিয়েছেন, ভিউ হবে ঠিকই, কিন্তু আপনার কিন্তু আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছে না। তা আমি 2020 সালে যখন এই বাইকটা কিনি, সেই সময় থেকে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতাম আমি। তো এর মধ্যে হচ্ছে একটা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর ছিল ইরফান জুনেজো নামে। তো কন্টেন্ট ক্রিয়েটর একটা পাকিস্তানি ছিল, উনি একজন মোটো ব্লগার ছিলেন। বর্তমানে উনি আর মোটো ব্লগিং করেন না, কিন্তু স্টিল আপনার ওনার চ্যানেলে মানুষ এখনও কমেন্ট করে। যদি উনি ভিডিও আপলোড করেন না, তারপরে মানুষ কমেন্ট করতেছে, ভিউ করতেছে। এটার কারণ হচ্ছে একটা ইউনিক আইডেন্টিটি উনি ক্রিয়েট করতে পারছে ওনার চ্যানেলে। তো দেখেন ভাই, আপনি এখন ভিডিও করতেছেন, 2-3 বছরের পরে হয়তো আপনি ভিডিও নাও করতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনি যে ভিডিওগুলো করে দিয়ে যাইতেছেন ফেসবুকে, এটা আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করে রাখতেছে। মনে হচ্ছে যে 10 বছর পরেও মানুষ আপনার কন্টেন্ট দেখলে আনন্দ পাবে। আপনি দেখেন, মানে এই যে সিনেমা বানায়, হ্যাঁ, সব সিনেমা কিন্তু ভালোভাবে চলে না, বা চললেও এমন অনেক সিনেমা আছে যে মানুষ একবার দেখে, দ্বিতীয়বার দেখে না। আপনি দেখবেন যে মানে হাতে গোনা কিছু সিনেমা আছে, যেই সিনেমাগুলো আপনি যদি বারবার দেখেন, যেমন 3 ইডিয়টস এর কথা বলি, হ্যাঁ, এই মুভিগুলো আপনি বারবার দেখেন, আপনার কাছে বিরক্ত লাগবে না, আপনার মনে হবে যে আপনি নতুন করে দেখতেছেন। তো আপনারও কন্টেন্ট কিছুটা এই টাইপের হইতে হবে, যে জিনিসটা আপনার ট্রু আইডেন্টিটি একটা ক্রিয়েট করে বা আপনার ট্রু আইডেন্টিটিকে সিম্বলাইজ করে, হ্যাঁ, সেই টাইপের কন্টেন্ট আপনার দিতে হবে। তো এতে করে আপনি সোশ্যাল মিডিয়াতেও একটা ভ্যালু অ্যাড করতে পারবেন। তো আপনাদের কাছে কি মনে হয় যে ট্রেন্ড ফলো করে কন্টেন্ট ক্রিয়েট করা, হ্যাঁ, বিভিন্ন রকম উদ্ভট আচরণ করে কন্টেন্ট ক্রিয়েট করা, এই জিনিসটা ভালো, নাকি আপনার চ্যানেলের জন্য ভ্যালু অ্যাড করা বা আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, আপনার একটা ক্যারিয়ার বিল্ড আপ করা ভালো হবে? আপনারাই ডিসাইড করেন এবং কমেন্টে জানান যে কোন ধরনের কন্টেন্ট করাটা অ্যাকচুয়ালি ভালো হবে। টিল দেন, আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, এবং আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কী টাইপের কন্টেন্ট করলে বা কী টাইপের সাজেশন টাইপ ভিডিও করলে বা কী টপিক নিয়ে ভিডিও বানাইলে আপনাদের জন্য উপকার হয়। Game over.